বলতো, চার পায়ে বসি আমি, আট পায়ে চলি, বাঘ নই কুমির নই, আস্ত মানুষ গিলি। তুমি জানো আমি এটা পারবো না। ব্যাপার কি করছো? কি করছি দেখতে পাচ্ছ না? আবার জিজ্ঞেস করছো কি করছো। কি সারাদিন শুধু কাজ আর কাজ, এখন শুধু একটু খেয়ে উঠে যে শোবো তাও শান্তি নেই। এই কাঠপট ভাঙে ভুঙে গুছায় রাখো কালকে আবার রান্না করার জন্য। রান্না করার জন্য কাঠ তো তোমার ভাঙতেই হবে। ভাঙতে হবে, একটু গ্যাস কিনে দিতে পারো না তুমি? যে গ্যাসে রান্না করবো, একটু ইন্ডাকশন গ্যাস আজকালকে সবার বাড়িতে এইসব। আর আমার তুমি কাঠ দিয়ে রান্না করে কালো বানাই দিলে গা হাত পা ট্যান পড়ে গেল গায়ে আমার। তা আমার পরিস্থিতি অনুযায়ী তো চলতে হবে তোমাকে নাকি? অত আমি পরিস্থিতি শুনতে চাই না, আমাকে গ্যাস এনে দেবা। আচ্ছা ঠিক আছে, গ্যাস এনে দেবো। তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা দাও দেখি। তোমার তো শুধু বললেই শুধু এইসব কথাবার্তা বলো। যেটা দিলে আমি কালকেই গিয়ে গ্যাস একেবারে তোমার জন্য এনে দেবো, আর কাঠে রান্না করতে হবে না। বলবো? বলো তাড়াতাড়ি বলো। সুন্দর অফারের জন্য তোমাকে আমি এই অফারটা দিচ্ছি, পারলেই কালকেই চলে আসবে গ্যাস। ঠিক আছে? আচ্ছা বলো তো, চার পায়ে বসি আমি, আট পায়ে চলি, বাঘ নই কুমির নই, আস্ত মানুষ গিলি। তুমি জানো আমি এটা পারবো না, কারণ এরকম কিছু হয় না। চার পায়ে বসি আট পায়ে চলে বলে কোনো প্রাণী আমি আজ পর্যন্ত শুনিনি। ওই জন্য তো ধরলে যাতে গ্যাসটা না এনে দিতে হয়। আরে গ্যাস আনবো, ইন্ডাকশন আনবো, এইসব কাজের জন্য তো আমাকে একটা কঠিন প্রশ্ন না করলে একদম সহজেই তোমাকে এনে দেবো। হ্যাঁ তুমি খুব বদ। আরে বদ না, তুমি মাথা খাটাও, ঠিকই পারবে। আর যদি পারো, আমার তো কিছু দণ্ডি দিয়ে হয়তো ধার দেনা করে তোমার জন্য গ্যাস, ইন্ডাকশন ওভেন না কি বললে, ইন্ডাকশন ওভেন, আমি শুনি বাপের কালে নামও শুনিনি, ওই জন্য ভুলভাল বউয়ের কালে শুনে এনে দেবা, ওই জন্য ভুলভাল বলছি। তো এইগুলো পেতে গেলে তোমাকে যে প্রশ্নটা ধরবো সে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল তো হবেই। তাহলে ব্রেনটা খাটাও, কাজ বন্ধ করো, ব্রেনটা খাটাও দেখি। প্রশ্নটা একবার বলবো? বলো। মন দিয়ে শোনো। চার পায়ে বসি আমি, আট পায়ে চলি, বাঘ নই কুমির নই, আস্ত মানুষ গিলি। এরকম কোন প্রশ্ন হয়? তোমরাই বলো বন্ধুরা। মানে এরকম কোন পশু হয় না, প্রশ্ন হয় না। চার পায়ে বসি আমি, আট পায়ে চলি, বাঘ নয় মানুষ, বাঘ নয় কুমির নই। ও বাঘও না আবার কুমিরও না, আবার মানুষ খায়। আস্ত মানুষ গিলে খায়। আস্ত মানুষ গিলে খায় কারা? বাঘ বা কুমির। এদের মধ্যে কেউ নয়। আবার তাহলে এটা কখনো সম্ভব উত্তর দেওয়া? চার পায়ে বসে, বসার সময় সে চার পায়ে বসে, চলার সময় আট পায়ে চলে। চলার সময় আট পায়ে চলে, হ্যাঁ, বসার সময় চার পায়ে বসে। আবার কুমির নয়, বাঘ নয়, আবার আস্ত মানুষ গিলে খায়। বলো দেখি তোমার মাথায় কেমন বুদ্ধি আছে, তাহলেই আমি নিয়ে যাব তোমার জন্য আজকেই বাজার থেকে একেবারে ইন্ডাকশন ওভেন। আমার বউ এত কঠিন প্রশ্ন পারবে না, তা সত্ত্বেও তুমি এই জিনিসটা ধরলে যাতে কিনে না দিতে হয়। হ্যাঁ, ভালোবাসার খাতিরে তোমাকে কিছু ক্লু দিতে পারি। কি একটু বলো, ক্লু না দিলে কি করে পারবো? তুমি যেটাকে ভাবছো যে সেটা একটা প্রাণী, চার পায়ে চলে বা চার পায়ে বসে, না প্রাণী হবে না। চার পায়ে বসে আট পায়ে চলে, এটা প্রাণী নয়। এরকম প্রাণী তো নেই তো পৃথিবীতে। হ্যাঁ, প্রাণী হবে না, প্রশ্নের উত্তরটা প্রাণী হবে না। তাহলে এমন কি জিনিস হবে রে ভগবান, এটা আমার মাথাতেও আসছে না। চার পায়ে বসি আমি, আট পায়ে চলি, বাঘ নই কুমির নয়, আস্ত মানুষ গিলি। তাহলে তুমি পাচ্ছো না? কঠিনতর প্রশ্ন করে তোমরাই বলো। ক্লু দিলাম যে সেই জিনিসটা প্রাণী হবে না, পশু হবে না, কিছুই হবে না, জড় পদার্থ হবে। এর থেকে আর কি ক্লু দেবো বলো? কিন্তু আমি বুঝতে পারছি না কি জিনিস হবে। পারবে না? না, তাকে আমি বলে দিতে হবে? বলে দাও, আমি পারবো না। আমার ওই সারা জীবন এই কাঠে রান্না করে তোমাদের খাওয়াতে হবে। পালকি, পালকি, পালকি হবে। কি করে হয় পালকি? পালকি কি করে বুঝলে না? না, যখন পালকিকে রাখা হয় তখন চারটে পায়ে উপরে দাঁড়িয়ে থাকে। আর যখন পালকিকে নিয়ে চলা হয় কি হয়? চারজন মানুষ নিয়ে চলে। চারজন মানুষের চার দুগুণে আটটা পা। আবার কি পালকির মধ্যে একটা মানুষ পুরো ঢুকে যায়, তাই আস্ত মানুষ গিলে খাই। কি কঠিন, তোমরাই বলো। এই প্রশ্নটা প্রচন্ড কঠিন না? তাহলে কি করে পারবে? পারলে না যখন, তোমার জন্য পরে আবার অনেক অফার থাকবে, তখন গ্যাস পাওয়া যাবে। ঠিক আছে, তুমি যাও আমার এখান থেকে সামনে।